হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো রেসিপি, একটা তিলের খাজা আর একটা বাদাম খাজা। প্রথমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তিলের খাজা। মাত্র দুটো উপকরণ দিয়ে কিভাবে পারফেক্ট তিলের খাজা বানিয়ে নেওয়া যায় তারই রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি। দেখুন, দেখতেও যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটা সুস্বাদু আর খুব মুচমুচেও কিন্তু হয়। চলুন আর দেরি না করে রেসিপিটা আমরা চটপট দেখে নিই। তিলের খাজা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম সাদা তিল। যে তিল দিয়েই নাড়ু বানানো হয় সেই তিলই আমি এখানে নিয়ে নিয়েছি। এবারে তিলটাকে খুব ভালো করে আমি পরিষ্কার করে নেব। তিলের মধ্যে অনেক সময় ময়লা কাকড় থেকে থাকে, তাই জন্য আমি তিলটাকে সবার প্রথমেই আগে খুব ভালো করে পরিষ্কার করে নেব। সম্পূর্ণ তিলটা আমার ভালো করে বেছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার একটা শুকনো কড়াইয়ের মধ্যে আমি বেছে নেওয়া তিলটাকে দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়িয়ে আমি তিলটাকে সবার প্রথমে ভেজে নেব। তিল ভেজে নেওয়ার সময় সবসময় কিন্তু খেয়াল রাখবেন, কখনোই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন না। যদি হাইতে রেখে তিল ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তিলটা পুড়ে যাবে। তাই সব সময় তিল ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে আর ক্রমাগত কিন্তু নাড়তে থাকতে হবে, কারণ ক্রমাগত না নাড়লেও তিলের নিচের দিকটা তাড়াতাড়ি পুড়ে যাবে, তাহলেও কিন্তু নাড়ু বা খাজার টেস্টটা সুন্দর হবে না। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট 5-7 সময় ধরে আমি তিলটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে তিলটাকে নামিয়ে একটা পাত্রে আলাদা করে রেখে দেবো। এবারে ওই একই কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে জল আর 400 গ্রাম আখের গুড়। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে গুড়টাকে প্রথমে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। আমি এখানে 300 গ্রাম তিলের জন্য 400 গ্রাম গুড় ব্যবহার করেছি। এই মাপটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ নাড়ু খাজা যাই বানান না কেন তার জন্য কিন্তু পরিমাণটা সঠিক হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর গুড় জাল দেওয়ার সময় সব সময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে গুড়টা যেন কিছুতেই পুড়ে না যায়। তাই গুড় জাল দেওয়ার সময় সব সময় কিন্তু ক্রমাগত নাড়তে থাকতে হবে। গুড়টা যখন আমাদের পুরোপুরি জাল হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিতে হবে। গুড়টা কিন্তু আমার একদম পারফেক্ট জাল হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিয়েছি। আর আপনারা বুঝবেন কিভাবে গুড়টা পারফেক্ট জাল হয়েছে, একটা খুন্তির সাহায্যে আপনারা এইভাবে যখন ওপর থেকে ড্রপ ড্রপ করে ফেলবেন তখন দেখবেন একটা সরু সুতোর মতন আঁশ তৈরি হয়েছে। এছাড়াও দেখুন, আমি একটু আঙুলে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমন টানা টানা একটা সুতোর মতন তৈরি হয়েছে। এছাড়াও গুড়টা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝানোর জন্য আরও একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা বাটির মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে তাতে কিছুটা পরিমাণে গুড় আমি দিয়ে দিলাম। দেখুন গুড়টা কিন্তু একটা চিট গুড়ে পরিণত হয়েছে। এই রকমটা হয়ে গেলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন গুড়টা কিন্তু একদম পারফেক্ট জাল হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর আগে থেকে ভেজে রাখা তিলটা তারপরে গুড়ের মধ্যে আমি ঢেলে দেব। তারপর খুব ভালো করে নাড়িয়ে গুড়ের সঙ্গে তিলটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অন রেখে কিন্তু কখনোই গুড় আর তিল মেশাবেন না। সব সময় কিন্তু গ্যাসটাকে অফ করেই গুড় আর তিল মিশিয়ে নিতে হবে। গুড় আর তিলটাকে আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা কলা পাতার ওপরে ঢেলে নেব। তার জন্য আমি কলা পাতাটাকে রেডি করে নিচ্ছি। কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি কলা পাতার ওপরে দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে আমি কলা পাতার সব দিকটাতে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে ঘি বা সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন। আমি এখানে সর্ষের তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর গুড় আর তেলের মিশ্রণটাকে আমি তেল মাখানো কলা পাতার উপরে ঢেলে নিয়ে একটা খুন্তির সাহায্যে সব দিকে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এবারে আমি একটা বেলনির সাহায্যে খুব ভালো করে স্প্রেড করে নিচ্ছি যাতে সব দিকটা পুরো সমান হয়ে যায়। এবারে একটা ধারালো ছুরির সাহায্যে আমি স্কোয়ার শেপ করে তিলের খাজাগুলোকে কেটে নেব। আপনারা কিন্তু আপনাদের নিজেদের পছন্দ মতন শেপ করে অবশ্যই কেটে নিতে পারেন।
আর গরম অবস্থাতেই যদি কেটে নেওয়া যায় তাহলেই কিন্তু সুন্দরভাবে শেপ দেওয়া যায়। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু কেটে নেওয়াটা একটু অসুবিধাই হয়। এই তিলের খাজা আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে 2 থেকে 3 মাস বা তারও বেশি কিন্তু অবশ্যই রেখে দিতে পারেন। এই রকমই কিন্তু তিলের খাজা মুচমুচে থাকবে। আধ ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন তিলের খাজাগুলো কতটা মুচমুচে হয়েছে। দেখুন এক টুকরো তিলের খাজা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এবারে আমি শেয়ার করব আমার সেকেন্ড রেসিপি বাদাম খাজা। কিভাবে একদম অল্প সময়ে মাত্র 2টো উপকরণ দিয়ে একদম দোকানের মতন মুচমুচে বাদাম খাজা বা গুড় বাদাম বানিয়ে নেওয়া যায় তারই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন আমি রেসিপিটা চটপট দেখিয়ে দিই। বাদাম খাজা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম রোস্টেড বাদাম। আমি এখানে রোস্টেড বাদাম নিয়েছি। আপনারা চাইলে কাঁচা বাদামও অবশ্যই নিতে পারেন, তবে কাঁচা বাদাম কিন্তু সবসময় খোসা সমেত থাকে। আপনারা খোসাটাকে ছাড়িয়ে প্রথমে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে তারপরেই কিন্তু ব্যবহার করবেন। এবারে আমি একটা শুকনো কড়াই নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল আর দিয়ে দিচ্ছি 250 গ্রাম আখের গুড়। আমি এখানে 300 গ্রাম বাদামের জন্য 250 গ্রাম গুড় ব্যবহার করেছি। এই পরিমাণটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। গুড়ের পরিমাণটা কম হলেও যেমন খাজা পারফেক্ট তৈরি হবে না, আবার গুড়ের পরিমাণটা বেশি হয়ে গেলেও কিন্তু খেতে খুব একটা বেশি ভালো হয় না। তাই গুড়ের পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট রাখতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে গুড়টাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে আর খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে গুড় যেন কিছুতেই পুড়ে না যায়। গুড় যদি পারফেক্টভাবে জাল দিয়ে না নেওয়া হয় তাহলেও কিন্তু বাদাম খাজা পারফেক্ট তৈরি হয় না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মিনিট 5-7 সময় ধরে ক্রমাগত নাড়তে থাকতে আমি গুড়টাকে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। আগের ভিডিওতে আমি শেয়ার করেছি কিভাবে বুঝবেন যে গুড়টা পারফেক্ট জাল দিয়ে নেওয়া হয়েছে নাকি। দেখুন এইভাবে খুন্তির সাহায্যে যখন ওপর থেকে ফেলবেন তখন দেখবেন একটা সরু সুতোর মতন তৈরি হয়েছে। কিছুটা পরিমাণ আমি হাতে নিয়েও দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা সরু সুতো কিন্তু চিটচিটে ভাবও তৈরি হয়েছে, একটা সরু সুতোও দেখা যাচ্ছে। আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে তাতে কিছুটা পরিমাণে জ্বালিয়ে নেওয়া গুড় আমি দিয়ে দিলাম। দেখুন গুড়টা কিন্তু একদম চিটে গুড়ে পরিণত হয়েছে। এই সময় যদি গুড়টা নরম থাকে তাহলে আরও একটু সময় জ্বালিয়ে নিতে হবে, আর যদি গুড়টা একদম শক্ত হয়ে যায় তাহলে বুঝতে হবে গুড়টা কিন্তু একদম পারফেক্ট জাল দেওয়া হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আগে থেকে ভেজে রাখা বাদামটাকে গুড়ের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে অন রেখে কিন্তু কখনোই গুড় আর বাদাম মেশাবেন না। সবসময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তারপরে গুড় আর বাদামটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এবারে গুড় আর বাদামটাকে আমি একটা কলা পাতার উপরে নামিয়ে নেব। তার জন্য আমি একটা কলা পাতা রেডি করে নিচ্ছি। কলা পাতার ওপরে আমি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল নিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে ঘি বা সাদা তেলও ব্রাশ করে দিতে পারেন। আমি এখানে সর্ষের তেলই মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেল মাখিয়ে নেওয়া হয়ে গেলে গুড় আর বাদামের মিশ্রণটাকে আমি কলা পাতার ওপরে খুব ভালো করে ঢেলে নেব। তারপরে একটা খুন্তির সাহায্যে আমি খুব ভালো করে চারদিকে স্প্রেড করে নেব। এবার একটা বেলনির সাহায্যেও আমি খুব ভালো করে স্প্রেড করে নিচ্ছি যাতে চারদিকটা সমান হয়। এবার এই গরম অবস্থাতেই আমি একটা ধারালো ছুরির সাহায্যে খুব ভালো করে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলেও কেটে নেওয়া যায়, তবে গরম অবস্থাতেই যদি কেটে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে শেপ দেওয়া যায়। যদি ঠান্ডা হয়ে যায় তারপরে শেপ দেওয়া হয় তাহলে কিন্তু কেটে নেওয়াটা একটু অসুবিধা হয়। আমি এখানে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতন শেপ করে কেটে নিতে পারেন। আধ ঘন্টা পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাদাম খাজাগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে। এক টুকরো বাদাম খাজা বা বাদাম পাটালি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে।
আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।